নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। 225টি ভ্যাকেন্সির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। কোথায় কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন পোস্টের জন্য নোটিশটি প্রকাশিত হয়েছে, কত স্যালারি, সব কিছুই ডিটেলসে আজকের ভিডিওতে জানিয়ে দেবো। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে আজকের ভিডিওতে। প্রথমেই নোটিশের শুরুতে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের তরফ থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। দেখুন প্রথমে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য 225 numbers of posts of data entry operators on temporary and contractual basis in কলকাতা পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে 225 জনকে নিয়োগ করা হবে। দেখায় রয়েছে এখানে ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেমো নাম্বার রয়েছে, ডেটটা রয়েছে। তারপরে দেখুন বলে রয়েছে কি, নেম অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর, তারপরে তার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এই কী বলা হয়েছে, গ্র্যাজুয়েশন করতে হবে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের ওপর আপনার কিন্তু সার্টিফিকেট লাগবে। আর নাম্বার অফ পোস্ট রয়েছে 225টা এবং স্যালারি দেখুন বলা রয়েছে 16,000 টাকা পার মান্থ। তারপরে দেখুন বলেছে অ্যাডিশনাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি বলেছে না, ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় আপনাকে কিন্তু লিখতে এবং পড়তে জানতে হবে। অ্যান্ড মাস্ট পসেস গুড টাইপিং স্কিল ফর ডেটা এন্ট্রি পারপাস, অর্থাৎ আপনাকে ভালো টাইপিং জানতে হবে ডেটা এন্ট্রির জন্য। তারপরে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে দেখুন বলে রয়েছে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে আপনার যে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটা হলো www.kolkatapolice.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। অনলাইন অ্যাপ্লিকেশান দেখুন বলে রয়েছে 15/3/2024, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানে রয়েছে কি 4/4/2024, অর্থাৎ 4ই এপ্রিল আপনি লাস্ট ডেট অ্যাপ্লাই করতে পারবেন। ভ্যাকেন্সি দেখুন বলা রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 100, এসসিদের ক্ষেত্রে 50টা, এসটিদের ক্ষেত্রে 14টা, ওবিসি এদের ক্ষেত্রে 22টা, ওবিসি বিদের ক্ষেত্রে 16টা এবং ইকোনমিক্যাল উইকার সেকশনদের ক্ষেত্রে 23টা রয়েছে। এজ লিমিট দেখুন বলা রয়েছে আদার্সের ক্ষেত্রে 1984 থেকে 2006 সালের মধ্যে যাদের জন্ম হতে হবে, এসসিদের ক্ষেত্রে 1979 থেকে 2006 সালের মধ্যে জন্ম হতে হবে, 1/4/2006 মধ্যে অবশ্যই হতে হবে। এসটিদের ক্ষেত্রে বলা রয়েছে 1/4/1979 থেকে 1/4/2006 সালের মধ্যে জন্ম হতে হবে। ওবিসি এদের ক্ষেত্রে 1981 সাল থেকে 2006, একইভাবে ওবিসি বি এবং ইকোনমিক্যাল উইকার্স সেকশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 1984 থেকে 2006 সালের মধ্যে জন্ম হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। দেখুন প্রথমেই বলা রয়েছে কি, দ্য ক্যান্ডিডেটস মাস্ট রিড দ্য কন্ডিশনস অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলভ রিগার্ডিং দেয়ার এলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আপনার ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফুলফিল করবেন। 2 নম্বরে কী ধরা রয়েছে, অনলাইনেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো হার্ড কপি জমা দিলে হবে না অফলাইনের ক্ষেত্রে। তারপরে 3 নম্বরে বলেছে এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখুন কি রয়েছে প্রসেসের ক্ষেত্রে কি বলে রয়েছে না, আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন করতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপরে দেখুন বলে রয়েছে কি, যে অবশ্যই সিটিজেন হতে হবে ইন্ডিয়ান এবং পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের। তারপরে 6 নম্বরে দেখুন বলে রয়েছে ইকোনমিক্যাল উইকার সেকশনদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে এবং অ্যাসেট সার্টিফিকেট আপনাকে অবশ্যই জমা দিতে হবে 2023-24 অর্থবর্ষের জন্য। তারপরে কি কি আপলোড করতে হবে, স্ক্যান করতে হবে। প্রথমেই রয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটো, সিগনেচার,
আধার কার্ডের আইডেন্টি প্রুফ, তারপরে রয়েছে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সেটা জমা দেবেন, অর্থাৎ কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা জমা দেবেন, বার্থ সার্টিফিকেট রয়েছে অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে আপনি জমা দিতে পারেন। কাস্ট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট জমা দেবেন, ভোটার কার্ড, রেশন কার্ড অথবা কোনো ভ্যালিড ডকুমেন্ট যেটা আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহৃত হবে সেটা জমা দেবেন। ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট আপনি জমা দেবেন। সমস্ত ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটাও বলা রয়েছে। তারপরে বলা রয়েছে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশান শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স। আপনি প্রিন্ট আউট বার করে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশানটা এবং রেখে দেবেন, ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। নো অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট, অর্থাৎ লাস্ট ডেট পেরিয়ে গেলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে না। নো ফিজ হ্যাজ টু বি পেড দ্য ক্যান্ডিডেটস ফর দিস এক্সামিনেশান, আপনাকে কোনো ফিজ দিতে হবে না এই এক্সামিনেশনের জন্য। তারপরে 12 নম্বরে দেখুন বলে রয়েছে যে রিটেন টেস্ট হবে, তারপরে হবে ইন্টারভিউ এবং তারপরে লাস্টে প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে। 13 নম্বরে কী বলা রয়েছে, আপনাকে অবশ্যই টাইপ করতে হবে 1 মিনিটে 30টা ওয়ার্ড এবং বেঙ্গলি টাইপিং আপনার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে নেওয়া হবে। তারপরে 14 নম্বরে কী বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং এ ফটো আইডেন্টি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ অনলাইন কল লেটার অন দ্য ডে অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামের দিন আপনাকে কল লেটার ডাউনলোড করে এবং তার সঙ্গে একটি ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। তারপরে দেখুন আরও বলা রয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন অথবা ইন্টারভিউ হুজ কল লেটার ইজ নট ইস্যুড বাই কলকাতা পুলিশ, অর্থাৎ কল লেটার না নিয়ে গেলে কিন্তু আপনাকে এক্সামে ঢুকতে দেওয়া হবে না। তারপরে লাস্টে দেখুন কি বলা রয়েছে, অল দ্য কমিউনিকেশনস উইল বি মেড থ্রু দ্য ওয়েবসাইট অফ কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমেই আপনি সমস্ত কিছু জানতে পারবেন। তারপরে লাস্টে বলা রয়েছে দেখুন নো টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন এক্সেট্রা, অর্থাৎ আপনাকে কোনো ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তো খুব সহজেই আপনাকে দেখিয়ে দিলাম কলকাতা পুলিশের তরফ থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে 225টির, তার যে সমস্ত কন্ডিশন অ্যান্ড ক্রাইটেরিয়া রয়েছে। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।